আসমানের ফেরেশতা বলে আমিনা পাকু বিবি তোমার সকমে জন্ম দিলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা وعلى آل سيدنا ঈসা মুসা দাওয়াত নবী ইব্রাহিম নবী পয়গম্বর নবসে নবসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার আমাদের নবী ছিলেন অগপ হাবিবুল্লাহ শারওয়াত উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার আল্লাহুম্মা সাল্লি ولا آل سيدنا مولانا صل على محمد হরদম জবাহ সনে কালো أرضم زباسنا كلوب شفيعنا الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার সুনামধন্য মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম সদ্দীয় বাবা জীবন আমার ভাই মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখ শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে বড় রহম ও করম করে হাদিস এবং কোরআনের মাহফিলে মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন সেই আল্লাহর শানে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে মহব্বতের সহিত সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলা হবে না? আগো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ একবার বলতে পারে অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি আমার নামে একবার অন্তর থেকে বলতে পারে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ আল্লাহ তার maaf করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি? না আপনাদের কারো গুনাহ নাই নাকি? এ বাবা এটা 6 ঘড়ি হাজাম পড়া তো নাকি? এই হাজাম পড়ে তো আজকে জালসা হচ্ছে এর মানে আল্লাহ জানেন না? আল্লাহ নখদরপন আছে? আল্লাহ নখদরপনে থাকবে না তাই হয়? একটা পিঁপড়ি রাস্তা দিয়ে চলে গেলে খবর কে রাখে? আরো জোরে
আল্লাহ। তো সে আল্লাহর সালে আর একবার মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা মিনার লাল মরুর দোলাল তাজদার মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন। সে নবীর উপর দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আহা, কি নবী! আজকে শোনাবো আপনাদেরকে নবীর আদর্শ কি ছিল। জি, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা যেন কোন দিকে একবার ফেরেশতারা। যখনই এই মজমাস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জানে না? জানার পরে বলবে কোথায় ছিলে? ছয় ঘরে হাজাম পাড়ায় দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা শীতের মৌসুমে ঘুমকে কামাই করে রাত্রি জেগে বসে আছে। বলে কেন রে, কি কারণে? আল্লাহ তো সব জানে, জানে না? জানার পরেও তারপরে বলছে কেন বল? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে ফেরেশতা মণ্ডলী তারা কি জাহান্নাম দেখেছে জান্নাত দেখেছে? বলে তা তো দেখে নাই। আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার জমিনে সমস্ত কর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত গো মাওলা। আল্লাহ বলে ফেরেশতা ভালো করে শোন, যারা ওই মজলিসের ভিতরে মজমাতে বসে গেল আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামকে হারাম করে দেব এবং জাহান্নামকে হারাম করে জান্নাতকে নসিব করে দেব। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আরহামার রাহিমিন। দুনিয়ার জমিনে যেমন মা তার ছেলের জন্য জীবন দিতে পারে না, পারে না, কথা কন, এমন মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, দেয় না গো, কথা কন। আল্লাহু আকবার। সন্তানের জন্য যদি মা জীবন দিয়ে দিতে পারে পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসার কারণে একটা ভাগ ভালোবাসা নিয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয় আল্লাহ যে তার বান্দাকে ৯৯ গুণ বেশি ভালোবাসে। সে আল্লাহকে আমরা চিনি না, সে আল্লাহকে মানি না, আর সে আল্লাহকে না মানার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন, আজকে মুসলমানদের বড় কষ্ট, আজকে মুসলমানদের বড় কষ্ট, ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান গো মা ভালোবাসার আল্লাহর ভালোবাসা কতটা দেখেলেন, মা সন্তানের জন্য কতটা ভালোবাসে। বাপের একটাই কলেজার সন্তান, এরকম ছেলে আছে না? বাপের একটাই বেটা, আর কেউ নাই, এরকম নাই? মেলা আছে ছেলেকে মা বাপ যত্ন করে কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন কষ্টের পর কষ্ট নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে সন্তানের বাপ মা। ওই ছেলে যখন বড় হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পড়ে না? আল্লাহু আকবার। ইউনিভার্সিটিতে পড়ে যায়, এমএ বিএ বিএড হয়ে গেল। কিছুদিন পরে ছেলের বিবাহ দেওয়া হলো। সুন্দর একটা ফুটফুট রমণী দেখে বৌমা পুত্রবধূ এনে দেওয়া হলো। ও মুসলমান গো, পুত্রবধূ এনে দেওয়ার পরে সুন্দর করে বাড়ি চলতে শুরু হয়ে যায়, শুরু হয়ে গেল। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, কিন্তু একটা কথা না আপনাদেরকে বলি, 3 বছর পরে শাশুড়ি বউয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয় না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে চলো। শাশুড়ি বউয়ের যুদ্ধ, কিন্তু শাশুড়িদের একটা দোষ, পুত্রবধূ যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয়। এরকম শাশুড়ি আছে না নাই? কথা বলে। কিন্তু তার মেয়ে যদি 1000 অন্যায় করে কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না। এটা হলো শাশুড়িদের অভ্যাস। আর বোমাদের অভ্যাস, নিজের মা যদি 1000 বার কথা বলে যদি খেতে না দেয়,
নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না। আর বউ শাশুড়ি বউ যদি কোন রকম রাগের মাথায় একটা কথা বলে দেয়, কিন্তু সেই বউ বাড়িতে তোলপাড় চালিয়ে দেয়। আছে না কথা বলেন? স্বামীকে আলাদা করে দেয়। ও মুসলমান, আলাদা হয়ে গেল, কিন্তু ছেলে তো বড় শিক্ষিত, কিন্তু বউয়ের কাছে মাউর। মাউর বুঝেন না? কথা বলেন না কেন? আজকে ছেলে পিলে মারা গেলে, মা বাপ মারা গেলে মাউর হয়ে যায় ছেলে পিলে, তাই না? কিন্তু এমনও পুরুষ আছে যে বউয়ের কাছে মাউর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বউয়ের কাছে মেউ মেউ করে কথা বলে, জোরে কথা বলতে পারে না। বলে কেন? যদি জোরে কথা বলে ওই বউ ও বলে তোমার ভাত আমি খাবো না, ওরকম মেয়ে আর হয়তো পাবে না। এর জন্য বউয়ের কাছে মাউর হয়ে যায়। এমনও কথা বউয়ের কথায় উঠে বসে। এমনও পুরুষ আছে বউকে স্বামীকে ধরে বিবিতে খুচিয়ে বসায় না? ধরে বলুন, এই এই 6 করে হাজাম পড়া লোক স্বামীর হাতে বউয়ের হাতে কে কে মার খেতেন? হাত তুলেন দেখে। কেন? মেয়েরা দেখছে, যদি হাত বাইচান তুলে ফেলে তোকে বাড়িতে আবার খুঁজবে। তুই তো যা করিস ওখানে মৌলবীর সামনে বলবে, আর বলবে না? বলবে না? ধরে বলুন, মৌলবীর সামনে বলবে। বউয়ের কাছে মাউর হয়ে গেল, কিন্তু বেটার সুন্দর থেকে ফুটফুট থেকে বিয়ে দিয়ে দিল। 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, বাড়িতে থাকতে ভালো লাগে না। কিন্তু শুনেন তো, মেয়েদের ভাত ছাড়ানোর মেন কারিগর হলো মা, তার বড় বোন। ঠিক না? ধরে বলুন, মার বড় বোন। মায়ের বুদ্ধি তার বড় বোনের বুদ্ধিতে মেয়েদের ভাত ছাড়িয়ে দেয়। অনেক অধিকাংশ মেয়েদের যায় না? যায় না? ধরে বলুন। বলে ভাত খেতে হবে না, চলে আয়, অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু স্বামী ছেড়ে দেওয়া, স্বামী ডিভোর্স দেওয়া মেয়েদের কত জ্বালা, কত কষ্ট সে নিজে উপভোগ করতে পারে রে বাবা। যখন বাপের বাড়ি চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 6 মাস যখন হয়ে যায়, বাপ দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বহিন দেখতে পারবে না, ভাইয়েরা দেখতে পারবে না, ভাবিরা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী তাকে দেখতে পারবে না। তখন বলবে, মাবুদ গো, কেন আমি আমার মা এবং বোনের প্রলোভনে পড়ে আমার সুন্দর স্বামীটাকে আমি ত্যাগ করে দিলাম? আর মেয়েদেরকে সব থেকে যদি বেশি ভালোবাসে সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে বেশি আর ভালোবাসতে কেউ পারে না, পারে না কোনো। কিন্তু সেই ছেলের বউ যেন তোর প্রকারে শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। স্বামী এলো, এসে বলে, শোনো, তোমার মা বাপের সঙ্গে আমার জন্য থাকা অসম্ভব। বলে ভিন্ন হয়ে যাও। ভিন্ন হয়ে গেল, তারপরও থাকতে মন চাই না। মায়ের কথা বোনের কথাটা আলাদা করবে, বাড়ি থেকে আলাদা হয়ে যাবে রে বাবা। ও দরদি মুসলমান গো, ও আল্লাহওয়ালা। তারপরে আবার ভিন্ন হয়ে গেল। বলে চলো ছয়গনি বাজারে, ইসলামপুরের বাজারে, দৌলতাবাদের বাজারে বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বুড়ো বুড়ি মায়ের মুখ দেখবো না। এরকম বউ আছে না? কথা বলেন। স্বামী বলে, না বেবি, আমার কাছে তো পয়সা নাই, আমি কোথায় পয়সা পাবো? ঘর ভাড়া করার কত টাকা নাই, চাকরি হলো না, চাকরি তো পাবো না। বলে কোনো ব্যাপার নাই, তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা, আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করবা, কিছু ইনকামের ব্যবস্থা করবা। কিছু পয়সা হয়ে গেলে দৌলতাবাদের বাজারে একটা জমি কিনবো, ফ্ল্যাট করে ভাড়া দিব, আর নিজেরা থাকতে শুরু করু। এরকম ঘটনা মুসলমান চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই হতে শুরু হয়ে গেল। ঘর জামাই থাকতে থাকতে শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। ছেলেকে কোন রকম ভাবে কুয়াতে পাঠিয়ে দেওয়া হলো। এদিক ওদিক থেকে পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হলো। কুয়েত থেকে ইনকাম করে 3 বছর 4 বছর কেটে গেল। যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে, আর বড় মোবাইল কিনে দিয়েছে স্বামীটাকে কুয়াতে, আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে। পরকিয়া বলে না? এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি? না বুঝেন না? এখন স্ট্যান্ডার্ড ভাষা।
আগে বলতো প্রেম করে, মানে খারাপ ভাষা। স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে, কেউ বুঝতে পারবে না। যেমন সুদের জিনিস, আগে সুদ বলতো ভালো লাগতো না, এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা। আল্লাহর ফেরেশতা খুঁজে পাবে না নাকি? কথা কান না কেন? ফেরেশতা খুঁজে পাবে না। আল্লাহ বলে শোন, তুই যত রকমের চালাকি করবি আমার কাছে চালাকি চলবে না, আমার কাছে কোন রকমের কায়দা চলবে না। আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনলেন। কুয়াতে ইনকাম করে টাকা পাঠিয়ে দেয়, হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এদিকে বিবি ফুর্তি করে আনন্দ করে। কিছুদিন পরে ডাক্তার বলল, ও ভাই তুমি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে এমন একটা অসুখ তোমার হয়ে গেছে, ছয়াচার রোগ। তোমার এই অসুখ আর ভালো করা যাবে না, তুমি আর বেশি দিন বাঁচবা না, চলে যাও, বেশি দিন বাঁচবা না তুমি। ছেলের মন খারাপ। আল্লাহ সব ছেড়ে ছেড়ে দিয়ে ইনকাম করলাম, ইনকাম করার পরে আজকে আমি আর বাঁচবো না। যখন আমি বাঁচবো না, শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি। চিঠি লিখলো, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বিবি গো, আমি তো বাড়ি চলে আসবো। ডাক্তার বলেছে আমার ছয়াচার রোগ হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফ্ল্যাটে ফিরবো। চিঠি কেনা দিয়ে দিল। শ্বশুর মশাই শিক্ষিত মানুষ, চিঠি কেনা পড়ছে, পড়ার পরে উত্তর দিয়ে বলল, জামাই তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা। শাশুড়ি চাইলো, বিবি চাইলো, ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কোনো জিজ্ঞাসা নাই। চিঠি কেন ছেলের হাতে যখন পড়ে গেল, ছেলে চিঠি কেন তাকে আর অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর 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 করে ঝরে যায়। বলে মাবুদ গো, যাদের জন্য ইনকাম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না, আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না, আমার কাছে জিনিস চাই। ও আল্লাহ, এই জীবন আমি আর দুনিয়াতে রাখবো না, এই দুনিয়া থেকে জীবনকে নষ্ট করে দিব। কিছুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে এলো। বলে না 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 না, জীবন নষ্ট করলে হবে না। আমার জন্ম দুঃখিনী মা, আমার অর্ধাঙ্গিনী মা, আমার গর্ভধারিণী মা, আমাকে যে মা রাত্রি 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মা এত পছন্দ করেছি, পায়খানা করে দিয়েছি, খেতে বসেছে পায়খানা পছন্দ করে দিয়েছি, তারপরও মা ঘৃণা মনে করেনি, মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি। ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি, আমার বাপকে একখানা চিঠি লিখি। আমি তো মা বাপের সঙ্গে অনেকদিন সাক্ষাৎ নাই, অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ করি না, তারা বেঁচে আছে না মরে গেছে খবর নাই, 7-8 বছর হয়ে গেল। চিঠি কেনা লিখে দিয়ে বলল, আব্বা ও আমার আম্মা জান, আমি বড় অসুস্থ, আমি অমুক দিন বাড়ি আছি, কুয়াতের মাটিতে আছি, আমাকে ডাক্তার বলেছে ছয়াচার রোগ, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠি কেনা চলে এলো, মা পড়া জানে না, বাপ জানে না, গ্রামের মোড়লের কাছে চলে গেল। বলে গো মোড়ল সাহেব, আমি তো পড়াশোনা জানি না, আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আজ 8 বছর পরে চিঠি লিখে পাঠিয়েছে, দেখো গো দেখো আমার কলেজের সন্তানের কিছু হয়ে গেল নাকি। চিঠি কেনা মোড়ল পড়ে, আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বাপের ভাগ চোখ দিয়ে পানি ঝরে যায়, মা সেটাই পড়ে গেল। বলে কলেজের সন্তান, ও বেটারে আজ 8 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ না, ও বেটা আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আমি যে তোর মা আজ থেকে রোজা রেখে দিলাম, ও
বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি আর রোজাকে ভাঙবো না। ও কলেজের সন্তান, আমি যে তোর বাপ, ও বেটা রে, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমার গরু ছাগল ভেড়া মুরগি উড় যা আছে আমি সমস্ত জিনিস আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। আর নবী আমার বলে গেছেন আসাদাকু তারাতুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে বেটা রে, ও কলেজের সন্তান, আমি যে তোর মা জননী, 9 মাস 9 দিন তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা। আমি আল্লাহর কাছে দোয়া করি বলে মাবুদ গো, আমাদের তুমি জীবনটা নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের হায়াত কেটে আমার কলিজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখিল, ও বেটা রে, তুই যখন জাহাজে চলবি বেটা, তোর কাছে যদি পয়সা করি থাকে ফকির মিসকিনকে সদকা করবি। চিঠি কেনা বেটার কাছে পৌঁছে গেল, বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না। বেটা বললো না পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন চিঠি কেনা আমি দেখবো। আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতো জিনিস চায় আমি আর এই জীবন নিয়ে ফিরবো না। চিঠি কেনা যেদিন বাড়ি আসবে তার আগা দিন চিঠি কেনা খুলে পড়ছে আর সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো আল্লাহ মাবুদ মাওলা, আমি তো আমার মা বাপের কোনোদিন খবর নিইনি। জীবনে যেদিন থেকে ইনকাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি। সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি, আমি তো কোনোদিন আমার মা বাপের খবর নিইনি। আজকে তারা আমার কাছে জিনিস চাই না, আমার জন্য তারা দান খায়রাত করেছে, আমার জন্য সদকা করে দিয়েছে। মাবুদ মাওলা, আমি আর কারোর জন্য কিছু নিয়ে যাব না। যদি আমি নিয়ে যাই আমি আমার কলিজার টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব। ছেলে আপনার প্লেনে উঠে গেল, কলকাতা এয়ারপোর্টে নেমে যায়। কলকাতা এয়ারপোর্টে নেমে গেল, নামার পরে শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না। দেবে গো, কথা বলেন দেবে? আমি গত পরশু দিন এলাম, 3-4 দিন পরে আমি জলসা করে ত্রিপুরা আসামে ছিলাম, মেঘালয়ে ছিলাম, মণিপুরে ছিলাম। 4 দিন ছিলাম ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম মিলে 4 দিন জলসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি। এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না। টিকিট না থাকলে তো নট এলাও, কোনো এলাও হবে না। হবে? কথা বলেন, হবে না, কোনো এলাও নাই, নট এলাও। আপনার টিকিট আছে তো আপনি আছেন, আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আর এয়ারপোর্টটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হলেও তাকে পরীক্ষা করা হবে, তাকে চেক আপ করা হবে, তার আপনার মেশিন লাগানো হবে। বুঝতে পারলেন আমার কথাটা? কথা বুঝতে পারলেন না? পারলেন? কারোর জন্য এয়ারপোর্টে ছাড়ে নট, সে যেই হোক, আপনি আমি সে তিনি, যেই হোক না কেন, আমি বাবা মুসলমান, আমি তো বছরে মোটামুটি 30 থেকে 35 বার প্লেনে আপ ডাউন করতে হয় বছর। আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ, ঢাকা, 28শে ডিসেম্বর। কোথায় যাব? বাংলাদেশ, ঢাকা। হাফিজুর রহমান সিদ্দিকী, যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের, তার মাদ্রাসায় জালসা। আজকেই দাওয়াত করেছে আমাকে। সেদিন আমার নদিয়া বেথুয়ায় জালসা ছিল, আমি ওদেরকে বলে দিয়েছি ভাই অন্য বক্তা কাউকে নিয়ে নেন, আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ, ঢাকা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। বুঝতে পারলেন না? এই মুসলমান, 28শে ডিসেম্বর। আমার বাবা জীবনের তাই
শাশুড়ি দূর থেকে বলে জামাই গো কিছু এনেছো? বিবি বলে স্বামী কিছু এনেছো? বলে আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাপ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিসই নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না। ওই মা দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে মা গো আমার ছোঁয়াচে রোগ হয়েছে, মা তুমি সরে যাও। বেটা মা বলে বেটা রে বেটা, আমার যদি জীবন চলে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না কথা বলেন? আল্লাহর কোরআন বলে জুয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে তুমি তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পারবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে আজকে অনেক ছেলেকে মেরে আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে মুসা রে তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবা জান্নাত? আল্লাহ বলছে মুসা তুই একবার খোঁজ নে। বসো বসো বসো, শোনা বসো, পালাও না। আমার দরদি মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবী আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে আমি তো খাবো না। বলে কেন খাবে না? বলে আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে কি দেরি? বলে আমি তোমার আগে দেরি দেখবো। বলে হুজুর গো ওগো মেহমান
সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে। মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না। আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা, হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাঠে তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদ্ধ করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না, মায়ের হাত তোলা দরকার না। শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়া সন্তানের জান্নাত, মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেন দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না, 99 গুণ ভালোবাসে। বলেন তো আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপর আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। ভাই, আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রাসূল চিনে না, সেই মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেটি জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে। আজকে হাজামপাড়া দিয়ে বলি যে এই গ্রামে জালসা এসেছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি, নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? তুই বলছেন না মারবেন নাকি? মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। অপারেশন পড়ে 98, দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়, কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তো জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না দাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক, বুঝবে না? ইন্না দাইনা কুল, তার মধ্যে 20টা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না হুজুর গো, আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ এত ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই?
এই না কথা বলেন, কেন বলে না? ইমামের কাছে যদি চলে যায় আর ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা ধরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমাল, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছো যে তো 5,000 টাকা বেতন দাও, তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি আজ সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে আখিরাত হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা ধরে বলুন। এই বাবা মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশে আজকাল মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ ছিল না, আবার সেক্রেটারি সাজে বসে আছে, সভাপতি মুখে দাঁড়িয়ে না, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারি কেটে টেরে গুলিছে, টেরে শুক্রবারে জুম্মা পড়তে গেছে, জুম্মা পড়িয়ে বাবুজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হবে না। কি বুঝতে পারলেন না? মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা, সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা, ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা, কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি, রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার, আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করে আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা, মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ
মাস তো 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো, স্কুলে তো এত ভিজিট বাকি, ডাক্তারের দোকানে এত বাকি, আল্লাহ বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলভীকে পাঠাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বুদুল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমনই হন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েজার উপর মাথা দিয়ে শোয়া। আহ কি মজা দেখলেন, নবীজি মায়েজার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে আয়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোন রকমের কোন স্পট নাই। সুবহানাল্লাহ বলো, কোন দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শুনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না? যারা বলুন, একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া। কি বুঝেন আপনারা বলুন? তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো, ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবিকে কাজ দেখা, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট ওকেই দেবো আমি। স্বামী বলছে সিপিএম কংগ্রেস কে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা করে আপনাদেরকে পাই না নাকি? এদিকে পায়? এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। আরো ভাবছে কলেজ যাবে নাকি? হ্যাঁ, স্বামীকে বলে যে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলে? বুঝলে না? কিন্তু ভাবছি ভুলিয়ে কিন্তু বোধের কাছে ধার নেবেন না, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বেঁকে দেবে। কি বুঝলেন? ও আপনার হাজার হাজার টাকা পর থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই, ওর
500 টাকা আপনি না নিয়ে ততক্ষণ দিবেন ততক্ষণ লিতি থাকবে, কিন্তু আবার টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজে যা, ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, যিনি আমার নবী বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো, একটাবার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোয়াস কুতুব, আলেম উলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সমস্ত গুলাকে এক জায়গায় জড়ি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে? জোরে বলুন না কেন? হতে পারে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো, খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে, খবর নাও, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি, রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা
কবর বড় কঠিন জায়গা। আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর, আর এই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না, জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই ভাই, নাই না, ও পালিয়েছে। একটু সাউন্ডটা বাড়াইলো না। আল্লাহু আকবার। আমি বলি বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো মাইক ম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। খবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথায় মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়। 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়। 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো, তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়। পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক, ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবরে দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডিগুলো কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার, এই গোরস্থানের জন্য 5 জন দরদি দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গোরস্থানকে সুন্দর তৈরি করার জন্য, নিজের ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একবার বলি নারাই তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি 10,000। আরে হাজাম পড়ার মাটিতে এটা আমার জানা আছে বাপ, এদেশের মাটির দিল বড়, অন্তর বড়, এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাঁটি। তাই বলি দরদে মুসলমান, আল্লাহর রাস্তায়, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 10,000 করে টাকা। আমি 50,000 1 লাখ টাকা বলিনি, 20,000 টাকা বলিনি। এগুলো সুন্দর তৈরি হবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা
উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে। ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এই দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে কেটে কিছুদিন হলে এসেছে। এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। হ্যাঁ, আমি হাতটা তুলে দোয়া করব বাবা, হ্যাঁ তুমি দোয়া করবো বাপরে, আল্লাহ দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদি কে আছো গো, ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা, এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দিনের স্বার্থে আমার স্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2, আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে, আদায় করতে হবে না, খালি প্লেন বক্তব্য করে নেমে যাবো, কিন্তু আমাকে বলেছে যে না হুজুর আদায় করতেই হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি 10,000। আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই, নবীর প্রেমিক নাই, হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র 10,000? কই এদেশের মানুষ, এদেশের পয়সাওয়ালা, এদেশের আল্লাহওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র নেব ইনশাআল্লাহ 10,000। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, ঠিক না? আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে বলুন। এই মুসলমান, আমি বলি বাবজি মায়েরা, মায়েরা আমার বোনেরা, কে আল্লাহর গোলাম 10,000 টাকার দাতা, একটু হাতটা একজন তুলে দিয়ে বলি একজন। সারা বছরও দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহর গোলাম 1 বছরের জন্য দেবেন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটা নাই, একটা আল্লাহর বান্দা কেউ নাই। এই গোরস্থানের প্রেমিক, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো আর একজন দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দিয়ে, হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য 10,000 টাকা দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকার দেখনে ওয়ালা।
পাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি? হ্যাঁ হ্যালো, আদাম পাড়ার লোক মনে হয় এখানে নাই। হ্যাঁ আচ্ছা, একজন ভাই আগো, আমি আপনাদের কাছে তো হঠাৎ চাবো না, কিন্তু একটা কথা বল, এখানে যতগুলো লোক আপনারা এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই? তাহলে আমি চাবো না বাবা। ওই হাজারপুরের মানুষ আপনারা বলুন, আমরা 10,000 টাকা কেউ দিতে পারবো? জননী 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিনা বান্দি জননী গো ছিল, এ 500 টাকা দেখো গোরস্থানেতে দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা বান্দিকে গো সুখের জীবন। চুপ, এই কমিটির লোক, এই ও বাবা, এই লিখছে কারা করে? ওরা কমিটির লোক নাকি? এই এপারে কেন, ওপারে যাও, ওপারে যাও, যাও মেয়েদের কাছে টাকা দেবে নিশো, ভিতরে যাও। ও বাবা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, এদের আরেকজন জননী 500 কত 500। এই দেখেন আরেকজন মা আমার, আল্লাহুম্মা আল্লাহ রব্বিনা বান্দি এখানেতে ছিল, এ জননী গো স্বামীর নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি। সুবহানাল্লাহ। হাজামপাড়ার পুরুষদের তো কান কেটে দিল। হ্যাঁ ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। এই দেখেন আল্লাহ রব্বিনা বান্দি বেনামিতে ছিল, এ 2,000 টাকা জননী। আর এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কি? হ্যাঁ 500 টাকা দিলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মালা এখানেতে ছিল, আর 2,000 টাকা দেখো বেনামিতে দিল, আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করব। 4টে জান্নাতের 8টা জান্নাতের দরজা, আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন গো মা, সেই দোয়া আমি করব জননী ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিনা বান্দি আরেকজন গো ছিল, এ শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরেকজন মা আমার এখানেতে ছিল, 500 টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল। এই মাফলাটো লাই উঠলি কিন্তু তো 100 টাকা লাগবে। ঠিক আছে, বেঁচে গেল, না হলে তো টাকা লাগবে। আল্লাহ নাকি? আল্লাহ দেখেন বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ জননীরা 700 টাকা দেখো পাঠিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। এই আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব বলেছি, কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে? কথা বলেন। আমি একটা কথা বলি, আমি দিয়ে দেবো যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি। এই 6 ঘরের যত লোক এখানে আছে সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতো খাওয়ার ক্ষমতা নেই। হাত তুলে সবাই তুলে দেখে। ওই डाल में कुछ काला है देने वाला है लेकिन नहीं देना है। এই দেখেন বেনামিতে দেখো গো আল্লাহর বান্দি ছিল, 300 টাকা জননী গো দিয়ে গেল। আল্লাহ ছি 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 ছি, এই হাজাম পড়ার লোকেদের গলায় দড়ি দিয়ে মরা দরকার গো, দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। জীবন্তী ওই জীবন্তী কর্ণ সুবর্ণ, আয় জীবন্তী থেকে একজন জননী 2,000 টাকা দিয়া চাল্লা, জননীর জানে মালে বার কথা ধন সম্পদ তুমি বাড়িয়ে দেয়। আল্লাহ 2,000 টাকা জননী দিয়েছে। এ দেখেন 3 জনে মিলে 800-900 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সুবহানাল্লাহ। কি নাম? চন্দনা নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিটিরও নামেতে 2,000 টাকা দিল, আরো দোয়া করি টাকার বিটিরও কারণ, আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখের জীবন। আর একজন মহিলা গো কোথায় বসেছিল, 1,100 টাকা দেখো বংশে নামে দিল, আরো দোয়া করি আমি করি গরম বালা, আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভাই
আমাদের ওই কর্ণসুবর্ণ দিকে মেয়ে ছেলে এসে 2000 টাকা দিচ্ছে, আর এই দেশের লোকেরা বলছে ঘুমাইনি কো চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিছি। হ্যাঁ এই চুপচাপ শুনলে হবে? কে দিল? আল্লাহ নবীর আমাদের পুত্রের হতে 500 টাকা দিল। দেখো গোরস্থান বানাতে এ মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, এ দিল 500। এই যে ভাই উঠে দেখো, আমি মনে মনে হয়তো 10,000 হবে তো। দেখো আল্লাহ মানে নাই তুমি এরা ভয়ে তকবীরটা দিছে না টাকা নেই। সুবহানাল্লাহ, সত্যি গো। এ 5,000 টাকা দিল গোরস্থান বানাতে, আরো দোয়া করি আমি 12 বার, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কোন মা বোন যদি 10,000 টাকা দিয়ে ফেলে, পরে দিবে, থামিয়ে দিবে, তাহলে আমি এখনই পুরুষদের কান আমি না কাটা পর্যন্ত দম দিচ্ছি। নামিতে দেখো মাওলা নামনা করিয়া, এ 2 হাজার দিল দেখো গোরস্থান ভাবিয়া, আর দেখো এলো টাকা 900 টাকা, এ দিল দেখো 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 গোরস্থান বানায়। আরো দোয়া করি আমি তোদের করো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, একজন আল্লাহর বান্দা কে আছো গো? লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য আর একজন 10,000 কি হবে না? ও সৈগরের মুসলমানেরা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনদিন মুসলমান হবে না। হবে? কোনদিন মুসলমান হবে না। তাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। একজন বাদশা, একজন বড় কোটিপতি ছিল, একজন পয়সাওয়ালা ছিল, একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু বড় কোটিপতি, কিন্তু বড় কৃপণ। বড় কি কৃপণ? বুঝেন না আপনারা? কৃপণ কাকে বলে? কিপটে বকিল বলে বাবা। ও মুসলমান গো, সেই বাড়িতে একজন মহিলা ছিল, ওই কৃপণের বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি মেয়ে। কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে, কে আছো গো মা? ও বাবা কে আছো? আজকে 3 দিনে না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। কিন্তু স্বামী বলে, বিবি রে, ও বিবি, তুমি খেতে দিতে যাবে না, খাবার ফকিরকে দেবে না। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মা শাইলা ফালা তানহা, খবরদার খবরদার, শাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না, মিসকিনকে ঘুরিয়ে দিও না, শাইল ফকিরকে তোমরা ফেরত দিও না। আল্লাহ এই দেখেন অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রবিয়ারা বন্দি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা দেখো পাঠিয়া গো দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, একজন দরুদি এমন কোন ভাগ্যবান সৈগরের মাটিতে নাই 10,000 টাকা দেনে বলা, এমন কোন জননী গো। এই সে মোটা মোটা লোক গেলা কই? পয়সা লাগালা মাল গেলা আসেনি নাকি? না আসলে মাথা নিচু করেছে, মুরগি দেখতে না পাই, চিনতে না পারে। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি 10,000 টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম, কিন্তু একটা হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি একাই কষ্ট হয়, আপনারা দুজনে মিলে দেবেন 5,000 5,000 5,000 করে টাকা, 10 2 2,000, দুইজনে মিলে 10,000 টাকা ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাদা
এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও আল্লাহর গোলাম কবরতে যেতে হবে আল্লাহ না করুক যদি এক্ষুনি দিয়ে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে কোনো জিনিস সঙ্গে যাবে না এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি সঙ্গের সাথী কবরের বাতি এটাই আসল আমি আপনাদের ভিতরে বুঝবো না 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না আপনারা দুইজন মিলে 10,000 দিবেন তার মানে হলো 5,000 পুরো টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি পাশে আগে আসুন আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবা এই দেখেন আল্লাহর বান্দা কি নাম গো আবু সালাম নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহুম্মা আমিন জোরে বলে নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর আল্লাহ রাব্বির বান্দা আবু সালাম ছিল এ নগদ 5,000 টাকা আবু সালাম দিল আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ ও ভাই গো এই দেখেন আবু সালাম 5,000 টাকা দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর বান্দা আবার দিয়েছে একবার আল্লাহুম্মা আমিন আবার দাও জবাব দেবে নাকি দিবে না হ্যাঁ জবাব দেবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার মা বোনেরা দেবে আমি মা বন্ধুর ওয়াজ এখনো করি না আল্লাহ নবী বলেছে মেয়েরা চট্টে মামি সুবহানাল্লাহ আমার মামার নামে 2,000 টাকা লিখেন কালাম শেখ বলিহারপুর ওই দেখেন আমার ছোট মামা গো কালাম বলে লিখে রাখেন নানি দিবে এতো না মামি মামি দিবে তো তোমার নাম না লিখলে খুঁজে পাবে নাকি এখানকার মেয়ে হইলি বা মেয়ে ছেলে বলে খুঁজে পাবা তোমার নাম লিখে থাকে সিদ্দিকের জামাই বলে লিখে রাখা হ্যাঁ নাহলে আবার খুঁজে বসবে কাল্লা আমাকে রে বুঝে মানে হ্যাঁ বুঝলে হবে মামা মনে করছে যে বুলি দিব লোক করে হয়ে যাবে খুঁজে হবে না খুঁজে পাবে না কিন্তু আমি ধুবো আমি তো নাম ঠিকানা বলি দেবো নাকি হ্যাঁ আল্লাহুম্মা আমিন কিন্তু 2,000 টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি কিছুদিন আগে তার আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রব্বিয়ারা বান্দি ছিল কোথা হতে এ 2,000 দিল দেখো মায়ের নামেতে আহারে দরদের মা আছে কবরেতে ও তারিয়া নিও তুমি দানের বদলে এরকম বিটি যদি আরো হইতো এ মা বাপের কত দেখো মুটে হয়ে যেত ও মুসলমান অনেকের দরদি মা কবরে শুয়ে আছে অনেকের জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে মা কত কষ্ট করে আপনার জন্য রাত কেনাত মনে করলো না দিন মনে করলো না সে মায়ের কথা আজকে মনে পড়ে না কবর থেকে বলে কই রে বেটা কই ও আমার কলিজার সন্তান কই ও আমার মায়েরা আমার মেয়েরা মনোয়ারা বিবি মা বাপের নামে 2 বছর সিমিট ওখানে স্বামীর নামটা লিখে রাখো এই ওখানে লিখে স্বামীর নাম লিখবা ছাপা কথা হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা কিরা জব্বার শেখ এই 1,000 দিলেন 1,000 বাকি আমার ছোট মামা হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রব্বিয়ারা বান্দা এই আব্দুল জব্বার ছিল 500 টাকা দেখো নগদ পাঠালো আর দোয়া করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি দিও তারে জান্নাতুল মাঝার আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 না আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল নাম্বার 2 আর একটা দরদি কে আছো আল্লাহর বান্দা 2-5,000 টাকার দাতা ইনশাআল্লাহ আর একজন
5,000 টাকা আমি দেখতে চাই বাপ, তাহলে ইনশাআল্লাহ আর আমি আপনাদের কাছে এই যারা হুজুর হয়েছে গো কত 5,000। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা, আল্লাহর প্রিয় বান্দা এখানে ছিল, এই 5,000 টাকা দেখো দেখো দান দিল। আল্লাহ মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই মায়ের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদল। আল্লাহ এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলবো বাবা গো বাবা, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা নবী আমার বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাজাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহর নবী বলে গেল, ফিতনা পযুদের জামানা যারা আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মনিরুল মামা 1,000 টাকা দিয়েছে নগদ, তার মা 1,000 টাকা দিয়েছে তার মায়ের নামে। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা ছেলের মনে হয়ে গেল, এ দিল 1,000 টাকা মায়ের নামেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। বেনামিতে 4 জন কোথায় বসেছিল, 500 করে 4 জন নগদ পাঠালো, আরো দোয়া করি আমি 4 জনের কারণ, আর দিও গো আল্লাহ তাদেরকে সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি আপনাদের কাছে মাত্র 2টো করে 1,000 টাকা দেখব, 2,000 2,000 2,000 2,000 1,000 করে টাকা, 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বা নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। দেখেন 2,000 মন্ডল দেখো, মন্ডল এখানে ছিল, এ 2,000 টাকা দেখো দেখো লিখে দিল, লিখেন আসগর মন্ডল। আল্লাহর বান্দা দেখো মাওলা এখানে হাজির, আর দিল 2,000 টাকা গরস্থানের খাতির, আরো দোয়া করি আমি বান্দা রোজন নিতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ কই মুসলমান গো, আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখবো, তাড়াতাড়ি করে বলবেন, দেরি করবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, আমি 12টা থেকে ছেড়ে দেব বাবা, কিন্তু 2,000 করে 1,000 করে টাকা আমি দেখতে চাই। এই 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 মুরব্বি বসেন বসেন, খবরদার উঠবেন না। হ্যাঁ ও টাকা চাহাতি তার লেগে নাকি, টাকা চাবো না, তাহলে বক্তব্য শুরু করে। মাইনুল শেখ 2 বস্তা সিমেন্ট দক্ষিণ পাড়া লিখেন। দেখেন আল্লাহর রফিয়ানা মান্না কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নগদ পাঠালো, আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন না কই মেজা কোনটা, এই মেজা আল্লাহুম্মা আমিন। আরে তুমি মেজারো নামেতে দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা মেজার নামে গোদা নিল, আরো দোয়া করি আমি মেজারো কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি মেজারো জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ এই কথা বল, কত এখানে আসেন, এখানে আসেন না, না বেশি নিব আপনি এখানে আসেন, টেনশন নাই, ভয় আসছে না, বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি গেলি ফাঁসাবে বুঝলে ভয় আসছে না, 5,000 তো লিবই নাকি। হ্যাঁ
100 টাকা নগদ আর 1000 টাকা পরে দেবেন, অনুষ্ঠান হবে। দেন 2000 টাকা দিন যান। লিখেন কি নাম? কি নাম তোমার? আপনার নাম কি? আসাদুল। সুবহানাল্লাহ। লিখেন 2000 টাকা, 100 টাকা নগদ, 2000 টাকা বাকি, তার মানে 2100 টাকা দেবেন। বেনামিতে 100 টাকা। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 কথা বসেছিল, বেনামিতে 500 টাকা দেখো দিল। আব্দুল ওহাব দেখো মালা আছে কবরেতে, 500 টাকা দিল দেখো তাহার নামেতে। জানি না মালা আছে কি হালতে, ও ধারি জানিও তাহার দানের বদল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও।